আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার বলে ধ্বনি দিলেন। কুরাইশের লোকজন সবাই চলে আসলো। সবাই আসলেন, দেখলেন জমজম বের হয়ে গেছে, জমজমের পানি এত গতিতে বের হয় যেই জমজমের পানি কখনো শেষ হবে না। এর মতো মিষ্টি পানি দুনিয়ার কোথাও পাওয়া যাবে না। জমজমের গভীরতা কতটুকু কেউ হিসাব করে বলতে পারবে না। যখন জমজম পেয়ে গেল, কিছুদিন পর ওই যে মানত করেছিল, আল্লাহ আপনি আমার যদি 10টা সন্তান দান করেন, একটা খানায় কাবার সামনে আমি কুরবানি করে দিব। ঠিক এক এক করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা সন্তান আব্দুল মুত্তালিবেরকে দান করছে। 10টা সন্তান। কিন্তু সন্তানগুলো আস্তে আস্তে বুঝমান থেকে অনেক বুঝমান হয়ে গেল। তখন তিনি মানতের কথা ভুলে গেছে। একদিন খানায় কাবার কাছে উনি হেলান দিয়ে শুয়ে আছে। স্বপ্নের ভিতরে বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি তোমার স্বপ্ন পূরণ করো না, তুমি তোমার স্বপ্ন পূরণ করো। সুবহানাল্লাহ। তুমি তোমার স্বপ্ন পূরণ করো। তো সব থেকে সর্বশেষ যে সন্তান, তার নাম হলো আব্দুল্লাহ, অর্থাৎ আমার নবীজির পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ খুব সুদর্শন পুরুষ ছিল, কারণ তার ভিতরে আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহর ভিতরে নূরে মুহাম্মাদি এসেছে। তার মাধ্যমে নূরে মুহাম্মাদি আসবে। ওই নূরে মুহাম্মাদির কারণে তার চেহারা ঝকঝক করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সব 10টা ছেলেকে ডাকছে। ডাকার পরে 10টা ছেলেকে বলতেছে, বাবা আমি এই স্বপ্নগুলো দেখছি। একটা সন্তান আমি মানত করেছিলাম কাবা ঘরের সামনে কোরবানি দিব, তোমাদের মতামত কি? 10টা সন্তান বলল, আল্লাহ যেহেতু মানত করেছেন আল্লাহর দরবারে, আমাদের কোনো অভিযোগ নাই, আমরা 10 ভাই রাজি, আপনার যাকে মন চায় তাকেই আপনি কোরবানি করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি আব্দুল মুত্তালিব 10টা সন্তানের নাম লিখে লটারি টান দিলেন। তখন লটারি ছিল। 10টা সন্তানের নাম লিখে লটারি টান দিলেন। ভাগ্যের কি পরিহাস, লটারির মাধ্যমে 10টা সন্তানের মধ্যে 9টা সন্তানের নাম আসলো না। নাম আসতে আসতে নবীজির পিতা আব্দুল্লাহর নাম চলে আসছে। যখন আব্দুল্লাহর নাম চলে আসলো, আব্দুল্লাহকে ডেকে বলল, বাবা আল্লাহ তোমারে কবুল করেছে, আর দেরি করা যাবে না, প্রস্তুতি গ্রহণ করে রে, খানায় কাবার সামনে তোমাকে নিয়ে আল্লাহর নামে কোরবানি করে দিব। আব্দুল্লাহ ডেকে বললেন, আব্বাজান যেহেতু আল্লাহ আমাকে কবুল করেছেন, আমি কোরবানি হব, কোনো আপত্তি নাই, তাড়াতাড়ি চলেন। সেই দিন মক্কা শহরের, তখন মক্কা না নাম ছিল বাক্কা, ইহুদি মহিলারা 1000 যুবতী মহিলা তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। আব্দুল মুত্তালিব খবরদার, আব্দুল্লাহর নিয়ে আর একটাও সামনে আগাইবা না। কেন? আমি মানত করছি আব্দুল্লাহ লটারির ভিতরে আসছে, কোরবানি করবো, তোমরা কে বাধা দিতে? হে আব্দুল মুত্তালিব, তোমার সন্তান তুমি কোরবানি করবা, তাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আব্দুল্লাহরে দেখলে আমাদের ভালো লাগে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহরে দেখলে আমাদের ভালো লাগে। আব্দুল্লাহরে দেখে যদি কোনো কাজে যাই, কোনো ব্যবসায় যাই, ব্যবসায় উন্নতি হয়। আব্দুল্লাহরে দেখে যদি আমরা কোনো শুভ কাজে হাত দিই, কাজ সাকসেস হয়ে যায়। হে আব্দুল মুত্তালিব, 10টা সন্তানের মধ্যে 9টা সন্তান তোমার আছে। আব্দুল্লাহরে বাদ দাও, 9টার ভিতরে দিয়া যারে কুরবানি দাও, কোনো আপত্তি নাই। আর যদি তুমি আব্দুল্লাহরে কুরবানি দাও, আব্দুল্লাহরে কুরবানি দেওয়ার আগে আমরা 1000 যুবতী নারী এই তলোয়ার দিয়ে আমাদের নিজের গর্দানগুলো আলাদা করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই প্রেম, এই মহব্বত নূরে মুহাম্মাদি থাকার কারণে, কারণ আব্দুল্লাহর কোনো দাম নাই, আব্দুল্লাহর ভিতরে নূরে মুহাম্মাদি আসার কারণে দাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে আল্লাহ ফেলাইছে, আগুনের ভিতর থেকে তাকে বাঁচায় নিয়েছে, কারণ ইব্রাহিমের ভিতরে নূরে মুহাম্মাদি। ইসমাইলকে কোরবানি দিবে, কোরবানি থেকে আল্লাহ ইসমাইলকে বাঁচাইছে, কারণ ইসমাইলের ভিতরে নূরে মুহাম্মাদি। কারণ আমার নবীজি যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আমার বংশ থেকে তুমি রাসূল পাঠাইও, সেটা হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে কোন নবী আসে নাই। একজন নবী আসে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাইল থেকে শুধু আমার নবী আসছে। আর ইব্রাহিম সাল্লাম যে আরো 2 সন্তান ছিল, তার ভিতরে একটা ছিল ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম থেকে যত নবী আসছে এরা সব বনি ইসরাইলের ভিতরে আসছে। আর ইসমাইল থেকে সরাসরি আমার নবীজি আসছে। সুবহানাল্লাহ বলেন। এর জন্য নবীজি বলছে আনা দুআউ নবী ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল। আমার পিতা ইব্রাহিম দোয়া করেছিল আল্লাহ তার বংশ থেকে আমাকে রাসূল হিসেবে পাঠাইছে। জোরে গান সুবহানাল্লাহ। যখন এই কথা হলো তখন আব্দুল মুত্তালিব বলল তাহলে একটা পরামর্শ করি, যেহেতু লটারিতে আব্দুল মুত্তালিবের নাম আসছে এখন তো বাদ দিতে পারি না, তাহলে তোমরা একটা পরামর্শ দাও এখন কি করা যায়। তো সবাই মিলে তখন বললো অমুক জায়গায় একজন গণক মহিলা আছে, আমাদের দেশে গণক আছে না, হাত দেখা বলে তোমার সামনে বিপদ আছে, তোমার সামনে বিশাল উন্নতি আছে, 500 টাকা দাও। টাকাটাই চলে, এইগুলা ইসলাম কখনো সাপোর্ট করে না। ওনার কাছে চলো দেখি তিনি কি মন্তব্য দেয়, সে অনুযায়ী আমরা করব। সেই পাদ্রীর কাছে যাওয়ার পরে তিনি বলল আব্দুল মুত্তালিব তুমি একটা কাজ করো, এক পাশে 10টা উটের নাম লেখো আর এক পাশে আব্দুল্লাহর নাম লেখো, এবার লটারি টান দাও, দেখো উটের নাম আসে কিনা। যতক্ষণ পর্যন্ত উটের নাম না আসবে ততক্ষণ পর্যন্ত প্রত্যেক লটারিতে 10 করে বাড়াইবা। প্রথম টান দিছে আব্দুল্লাহর নাম আসছে, দ্বিতীয়বার আবার 20টা দিছে, 10টা বাড়াইছে, আব্দুল্লাহর নাম আসছে। এইভাবে 10 বার লটারি টানছে, 10 করে বাড়াইছে, কত হয় 100 বারে যাইয়া 100 উটের নাম লাগছে এক পাশে, আব্দুল্লাহর নাম লাগছে এক পাশে। এবার লটারি টান দিছে, মুহূর্তের মধ্যে আব্দুল মুত্তালিবের সেই লটারির ভিতরে 100 উটের নাম আসছে। নবীজির পিতা আব্দুল্লাহ জানে বেঁচে যায়, নূরে মুহাম্মাদি থাকার কারণে। নূরে মুহাম্মাদি পাঠাবো যার ভিতরে, আল্লাহ তাকে হেফাজত করেই নিবে, তবে পরীক্ষার সম্মুখীন করবে। তাহলে আমার নবীজির মর্যাদা দুনিয়াতে আসার আগেই তিনি যার পৃষ্ঠদেশে ছিল, যাদের সিকামে ছিল, তাদেরকেই কিন্তু আল্লাহ পাক হেফাজত করছে, তাদেরকে পবিত্রর ভিতরে আল্লাহ পাক আমার নবীকে পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার হাজিরিন।